বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ ওই যে গাছে সজনে ডাঁটা আছে, এই যে ওই সজনে ডাঁটাগুলো পারবো। এই যে আছে, মানে বেশি একটা নেই, মধ্যে মধ্যে মাঝে মধ্যে আছে, এইদিকে আছে। তো ঠিক আছে, আগে সজনে ডাঁটাগুলো পেরে নেই, তারপরে দেখাচ্ছি। নমস্কার বন্ধুরা, রুমার রান্নাঘর উইথ নেচার ব্লগ চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো আমি আজ একটা রেসিপি বানাতে চলে এসেছি। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর এই গরমের মধ্যে বেশি ভালো থাকার কথাও নয়, আমি আছি মোটামুটি চলছে। আর রেসিপি বানাচ্ছি হলো সজনে ডাঁটা দিয়ে চচ্চড়ি রেসিপি বানাবো। আর আমি এই যে বসে আছি ওইটা হলো সজনে ডাঁটা গাছ, ওই গাছ থেকে আমি সজনে ডাঁটা পেরেছি। তো ওই গাছের সজনে ডাঁটা দিয়েই আমি চচ্চড়িটা বানাচ্ছি। তো কি কি উপকরণ নিয়েছি দেখাচ্ছি। এই যে সজনে ডাঁটা নিয়েছি, ওইটা পাড়ার সময় যখন পেরেছিলাম সজনে ডাঁটা তখন ওইটা ভেঙে গেছে। আর এই যে অনেকগুলো সজনে ডাঁটা নিয়েছি, আর নিয়েছি হলো আলু, এই যে 4টে আলু নিয়েছি। আর কি কি উপকরণ নিয়েছি, এই যে নুন নিয়েছি, হলুদ গুঁড়ো নিয়েছি, সর্ষে নিয়েছি, গোটা সর্ষে, ওগুলো বেটে নেব। কাঁচা পাকা লঙ্কা নিয়েছি, পাঁচফোড়ন নিয়েছি, চিনি নিয়েছি, আর সর্ষের তেল নিয়েছি। তো সর্ষের তেল দিয়েই পুরো রান্নাটা আমি করব। আর এই যে দেখতে পাচ্ছ আর্য বসে আছে চুপচাপ, আর্য চুপচাপ, ও চুপচাপ বসে আছে, ও আমার সাথে ভিডিও বানাতে চলে আসলো। আর ওইখানে আমি পুকুর পাড়ে এসে রান্নাটা করছি, রেসিপিটা বানাচ্ছি। আর খুব হাওয়া দিচ্ছে, খুব ভালোই লাগছে, রুদ্র আছে অল্প অল্প। আচ্ছা, তো না, তো এইখানে বসে বসে খুব হাওয়া দিচ্ছে, বেশ ভালোই লাগছে। এবার সজনেটা আর আলুটা আমি কেটে নেই। তো সজনে ডাঁটাগুলো এবার কেটে নেব। তো সব সজনে ডাঁটা আমার কাটা হয়ে গেছে, এবার আলু কেটে নেব। এই যে আলু নিয়েছি, এবার আলু কেটে নেব। তো আমার আলু কাটা হয়ে গেছে, সজনে কাটা হয়ে গেছে, আলু কাটা হয়ে গেছে, এবার ভালো করে ধুয়ে নেব। তো আমার সবজি কাটা হয়ে গেছে, সজনে ডাঁটা আর আলু কেটে নিয়েছি। এবার উনুনটা ধরিয়ে দেবো। উনুনটা ধরিয়ে ওইদিকে সজনে ডাঁটা আলু বসিয়ে তারপর সর্ষে বেটে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি উনুন ধরিয়ে নিয়েছি, এবার কড়াইটা বসিয়ে দিচ্ছি। তো আমার কড়াইটা গরম হয়ে গেছে, এবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তো পুরো রান্নাটা আমি সর্ষের তেলেই করব। তো আমার তেল গরম হয়ে গেছে, এবার আমি পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। আমার ফোড়নগুলো ভাজা হয়ে এসেছে, এবার আমি দিয়ে দেবো সজনে ডাঁটা। এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, কি তো এবার একটু নেড়ে দেবো, নেড়ে চাপা দিয়ে দেবো। তো এবার চাপা দিয়ে দিচ্ছি। তো ওইদিকে আমি সজনে ডাঁটা আলু হতে থাকবে, চাপা দিয়ে রেখে দিয়েছি। আর ওইদিকে আমি সর্ষেটা বেটে নেব। তো এবার দিয়ে দেবো সর্ষে, সর্ষে দিয়ে আমি বেটে নেব।
আমার সর্ষে বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। তো এই যে পাকা লঙ্কা নিয়েছি, পাকা লঙ্কাগুলো বেটে নেব। পাকা লঙ্কাগুলো বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। তো আমার সর্ষে বাটা আর লঙ্কা বাটা হয়ে গেছে, এবার আমি ওই সজনে ডাঁটার চাপাটা খুলে দেখব কতটুকু হলো। তো এই যে দেখতে পাচ্ছ প্রায় হয়ে এসেছে। তো এবার আমি বাটা মশলাগুলো অ্যাড করে দেব। এই যে সর্ষে বেটে নিয়েছিলাম, এবার দিয়ে দেব। এবার আমি বাটা পাকা লঙ্কাটাও দিয়ে দেব। তো আমি এই বাটিটা ধুয়ে জল দিয়ে দেব। এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো আমার ভালো করে কষানো হয়ে গেছে, আমার জল দিয়ে দেব। এই যে জল দিয়ে দিচ্ছি। তো আমি আর জল দেব না, এবার চাপা দিয়ে আর একটু সেদ্ধ করে নেব। কি লাগবে নি কিগুলো? তো আমার এই রেসিপিটা প্রায় হয়ে এসেছে, এবার আমি দিয়ে দেব চিনি আর সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে দেব। তো তারপর নামিয়ে নেব। কি কি তো এবার দিয়ে দিচ্ছি চিনি। চিনি এনেছিলাম আরও কিছু, কিন্তু আর্য খেয়ে নিয়েছে, খেয়ে খেয়ে একদম শেষ করে দিয়েছে। কিছু একটা ছিল, ওইগুলো দিয়ে দিলাম। উপর থেকে আমি এবার সর্ষের তেল দিয়ে দেব। তো এবার একটু নেড়ে দেব। হয়ে এসেছে, এবার নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কিরকম কালার হয়েছে, খুব ভালো হয়েছে দেখতে। আমার এই রেসিপিটা একদম রেডি। তো হয়ে গেছে আমার রেসিপিটা। তো এবার আমি একটু নেব, নিয়ে খেয়ে দেখব কেমন হয়েছে। তো এই যে নিয়ে নিয়েছি, এবার খেয়ে দেখব কেমন হয়েছে। খুব ভালো হয়েছে, দারুণ হয়েছে। আর তো খাবে খাবে একটু জাল হবে, কিন্তু একটু দেবো। ফেললে কেন? তো বন্ধুরা ভিডিওটা ছিল এই পর্যন্ত। তো যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি, ঝটপট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর ঠিক আছে, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আর রেসিপিটা কেমন হয়েছে আর আমাকে কমেন্ট করে নিশ্চয়ই বলবে। তো নতুন ব্লগ বা ভিডিও বা রেসিপি নিয়ে আসছি, ততক্ষণে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে টাটা, বাই বাই।